হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা ত্রিকোণমিতির আরো কিছু স্পেশাল ম্যাথ সলভ করব। তো আজকে যেসব ম্যাথ সলভ করব সেগুলো খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, এখানে দুইটা ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যোগ করতে বলছে। এবং তুমি খেয়াল করো, একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে কস দিয়ে দেওয়া আছে, তাই না? তো আমাদের এই টাইপের ম্যাথ যোগ করতে একটু প্রবলেম হয়। আমরা যেটা করব, দুইটাকে tan এ কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? তারপর যোগ করে যেটা আসে সেটাই অ্যান্সার। তো সেটার জন্য আমার একটা ত্রিভুজ আঁকতে হবে, তাই না? একটা ত্রিভুজ এঁকে ফেলি, তুমি জাস্ট খেয়াল করো, সময় লাগবে না। এদিকে দেখো, আমি যদি ত্রিভুজ আঁকি প্রথমটার ক্ষেত্রে তুমি খেয়াল করো, এটা হচ্ছে সাইন। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। এই যে লম্ব 4, অতিভুজ 5, তাহলে এটা অবশ্যই 3 হবে, কারণ সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? আর কজের জন্য আমি একটা এঁকে ফেলি, দেখো, আমি কজের জন্য একটা ত্রিভুজ আঁকবো এখানে। ধরো এটা কজেরটা, হ্যাঁ। তুমি এইদিকে দেখো, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ। তুমি এইদিকে দেখো, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হবে 2, অতিভুজ হবে √5। তাহলে ভূমি হচ্ছে 2, অতিভুজ √5। তাহলে এটা অবশ্যই 1 হবে, ঠিক আছে? কারণ √1² প্লাস 2² সমান √5, ঠিক আছে? তো দুটাকে tan এর মাধ্যমে লিখে ফেলি। দেখো, এখন শুরু করি। দেখো, আমি লিখবো tan ইনভার্স এই যে অংশটা, এটাকে কি বাই tan মানে লম্ব বাই ভূমি, মানে 4/3 লিখবো। দেখো, tan ইনভার্স এটাকে লিখে ফেলবো 4/3 প্লাস এই যে cos দ্বিতীয়টা, এটাকেও আমি tan দিয়ে লিখবো, লম্ব বাই ভূমি। তাই এটা হবে tan ইনভার্স হাফ। ঠিক আছে, এই যে লিখলাম। এখন দুইটা যোগ করো। tan ইনভার্স যোগ করলে কি হয়? tan ইনভার্স x প্লাস y, মানে হচ্ছে 4/3 প্লাস হাফ 1 মাইনাস এক্স ওয়াই। এই দুইটা গুণ করলে কত হবে বলো? এই দুইটা গুণ করলে এই 2 4 কাটা, তাহলে উপরে 2 থাকবে। একবারে করে ফেললাম উপরে, এখানে 2/3 হবে, শেষ। আর তুমি এই দুইটা যোগ করলে কত হবে বলো তো? লসাগু 6 হবে, তাই না? 6 হইলে তোমরা কি যোগ করতে পারো দ্রুত মুখে মুখে? tan ইনভার্স, আমি জানি লসাগু 6 হবে, ঠিক আছে? 6 হইলে প্রথমবার 3 দিয়ে ভাগ করলে 2 আসবে, 2 আবার 4 এর সাথে গুণ হয়ে 8 হবে, প্লাস 2 দিয়ে 6 কে ভাগ হবে 3, 3 ইন্টু 1 মানে কত? 1, 3 ইন্টু 1 মানে 3, ওকে। আর নিচে 1 থেকে 2/3 বিয়োগ করলে 1/3 থাকবে বাকি। তাহলে এটা কি হয়? এটা হয় tan ইনভার্স আহ উপরে হচ্ছে, দেখো, এখানে হচ্ছে 11/6, ঠিক আছে? আবার এই 3 উপরে গুণ হয়ে, তাহলে এই 6 এর সাথে কাইটা নিচে 3 হবে। তাহলে উপরে 11 থাকবে, নিচে 3 থাকবে। আমি একবারে করলাম, তোমার যদি বুঝতে প্রবলেম হয় তুমি আর একটু ভেঙে ভেঙে করবা। তো দেখো অ্যান্সার কোনটা হবে বলো তো? আহ আচ্ছা, 11/2 হবে। তুমি খেয়াল করো, এখানকার 3 টা গুণ হয়ে এখানে 3 এবং 2 কাইটা, 3 এবং 6, দেখো 3 আর 6 কাইটা নিচে 2 হবে, 11/2 হবে, বুঝছো? দেখো, এটা 11/2। ওকে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। তো আমরা পরের কোশ্চেন চলে যাই। দেখো, এখানে একটু ব্যতিক্রম ভাবে বলা আছে। দেখো, এখানে হচ্ছে আর tan sin আর cos, ঠিক আছে? তো আর্ক দেখে ভয় পাওয়ার দরকার নেই। আর্ক বলতে এখানে ইনভার্স মিন করছে, ঠিক আছে? মানে এটা tan ইনভার্স মিন করছে। আমি কোশ্চেনটাই তুলি, এটাকে এরকম বুঝাইছে। দেখো, tan ইনভার্স ব্র্যাকেটের মধ্যে হচ্ছে sin, তারপর কি, এই যে আর cos, তাহলে কি হবে? cos ইনভার্স √2/√3, ঠিক আছে? এটা। এখন তুমি এইদিকে দেখো, এটা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো, অত প্যারা খাওয়ার কিছু নাই। কজ এর জন্য একটা ত্রিভুজ এঁকে ফেলবো, ঠিক আছে? সেটাকে সাইনে নিয়ে গেলেই তো কেটে ফেলতে পারবো। তো দেখো, আমি একটা ত্রিভুজ আঁকি। এই যে দেখো, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ত্রিভুজ, ঠিক আছে? এখন তুমি এইদিকে দেখো, কজ এর মাধ্যমে আছে। কজ মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে √2, অতিভুজ হচ্ছে √3। তাহলে এটা কত হবে? এটা 1 হবে অবশ্যই। কারণ কি বলতো?
কারণ রুট ওভার রুট টু স্কোয়ার মানে টু প্লাস রুট ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তাহলে রুট থ্রি আসে অতিভুজ। ওই হিসাবে আমি এটাকে ওয়ান লিখছি, ঠিক আছে। এখন এই কসটাকে আমি হচ্ছে সাইনের মাধ্যমে লিখবো, ঠিক আছে। সাইনের মাধ্যমে লিখলে তো একটু অ্যাডভান্টেজ পাবো। দেখো আমি এটাকে লিখি, এটা টেন ইনভার্স, এখানে সাইন, আর কস কে কি লিখবো সাইনের মাধ্যমে, তাহলে সাইন ইনভার্স, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ ওয়ান বাই রুট থ্রি। এখন একটা মজার বিষয় দেখো, এটা কাটা, তাহলে ট্যান ইনভার্স কি হয় ওয়ান বাই রুট থ্রি। ট্যান কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি বলতো, ট্যান 30 ডিগ্রি, বুঝছো। তাহলে এটাই অ্যান্সার, তো প্যারা খাওয়ার কিছু নাই, এটাই অ্যান্সার। তুমি পরের কোশ্চেনটা দেখো, এটা এটা কিন্তু আমরা প্রথম ক্লাসেও দেখছিলাম, তাই না। তুমি এটা নিয়েও ভয় পাওয়ার কিছু নাই, তুমি চাইলে এটা ত্রিভুজ দিয়ে করতে পারো, কিন্তু আরো সহজ হলো সাইন ইনভার্স হাফ মানে কত ডিগ্রি বলতো। সাইন কত ডিগ্রির মান হাফ হয়, অবশ্যই 30 ডিগ্রি। তাহলে তুমি এটাকে লিখতে পারো কট 30, ঠিক আছে। কট 30 মানে কত, কট 30 মানে হচ্ছে টেন 60 মানে রুট থ্রি, ঠিক আছে, এটাই অ্যান্সার। আশা করি তুমি এটা বুঝছো। আচ্ছা, এটা একটু বড় কোশ্চেন, বুঝছো, একটু প্যারা খাওয়ার মতো কোশ্চেন। তো প্যারা খাওয়ার কিছু না, আমরা একটু টেকনিক্যালি সলভ করবো, তুমি খেয়াল করো। আমি কিন্তু শুরুতেও বুঝতে পারি অ্যান্সারটা কি হবে, কিছুটা গেস করতে পারি। তুমি খেয়াল করো, আমি যদি অ্যান্সারটা -1/3 লিখি, এই জায়গায় এক্স এর ভ্যালু -1/3 বসাইলে -1/3 +1/3 জিরো হয়ে যাবে না, তাহলে এটা বাদ হয়ে যায়, বুঝছো। আবার এখানে -1/3 যদি বসাই, তাহলে কি আসবে, তখন আসবে tan ইনভার্স -1/3, অলরেডি একটা আছে, আরেকটা যদি -1/3 হয় তাহলে -2/3 হবে। তো -2/3 আর tan ইনভার্স 2 দুইটাতে এক হবে না, এটা দেখে বোঝা যাচ্ছে, দ্যাট মিন্স এটা অ্যান্সার হবে না। ঠিক তেমনি আমি আরেকটা ব্যাপার তোমাকে দেখাই, তুমি যদি 1/3 নাও, 1/3 নিলে এখানে 1/3 বসালে এটা বিয়োগ হয়ে জিরো, কিন্তু এখানে 1/3 যোগ করলে কি হবে, দুইটা 1/3, তখন কি হবে, তখন হবে tan ইনভার্স 2/3। এখন সেটাও তো তোমার দেখো tan ইনভার্স 2 এর সমান হবে না, তাই না, দুইটা তো ভিন্ন জিনিস, তাই এটাও অ্যান্সার হবে না। বুঝছো, মোটামুটি গেস করতে পারতেছি আর কি। তো অ্যান্সার হয় এটা হবে নাকি এটা হবে, মানে এই দুইটার মধ্যে হবে। এই দুটো তুমি সেম ভাবে বসায়া দেখতে পারো, বুঝছো। তো আমি হচ্ছে এটা বসায়া দেখি, বসাবো। আচ্ছা, এটা বসায়া দেখি, যেহেতু এটা প্রথমে আছে, বুঝছো, এই দুইটা অ্যান্সার হবে না এটা আমি জানি। এবার আমি এটা বসায়া দেখি। তো আমি এখানে এক্স এর জায়গায় -5/6 বসাবো, ঠিক আছে। তাহলে আমি লিখি tan ইনভার্স -5/6 প্লাস 1/3, ওকে। তারপর লেখো প্লাস tan ইনভার্স, এখানে এক্স এর জায়গায় লিখতে হবে -5/6 -1/3, ঠিক আছে, দুইটাই লিখলাম। এখন তুমি এইদিকে দেখো, এগুলো একটু সিম্পলিফাই করতে হবে, এই ক্যালকুলেশনটা করতে হবে, এটার ক্যালকুলেশন কত হয় তুমি একটু দেখো। আমি দেখি, সমস্যা নাই, তুমি এদিকে দেখো। লসাগু হবে অবশ্যই 6, 6 এর উপরে -5 থাকবে, আর এখানে থাকবে +2 হবে, বুঝছো। আর এইটার ক্ষেত্রে কি হবে, লসাগু 6 -5 -2 হবে, বুঝছো এটা। আর এখানে সামনে কি tan ইনভার্স, এটাও কি হবে tan ইনভার্স। তাহলে দেখো তো কি হবে, tan ইনভার্স উপরে হচ্ছে, এই দুইটা ক্যালকুলেশন করলে কি হবে, -3 থাকে, তাই না। -3/6 মানে কত, -1/3। আর ওইটা কি হবে tan ইনভার্স, এখানে দেখো, এখানে -7, -5 -2, তাহলে -7, -7/6, এই দুইটা হবে। এই দুইটাকে জাস্ট যোগ করতে হবে, আর কিছুই না। এই দুইটা এখন আমি যোগ করব, দেখো tan ইনভার্স কেমনে যেন যোগ করে, tan ইনভার্স x প্লাস y, x এর ভ্যালু -1/3, y এর ভ্যালু হচ্ছে
-7/6, তাই তো? -7/6 এই দুটা যোগ করলাম। এরপর হবে 1 - xy, এই দুটা গুণ, দেখো দুইটাই নেগেটিভ আছে, তাকে পজিটিভ হয়ে যাবে, আর মাইনাসের কারণে মাইনাসটাই থাকবে, বুঝছো? তো xy গুণ করো, তাহলে গুণ করলে 1/3 ইন্টু 7/6। চিহ্ন কেন লিখলাম না, এখানেও মাইনাস এখানেও মাইনাস, পজিটিভই হবে, আর এটা তো সূত্রের মাইনাস। এটা একটু ক্যালকুলেট করি, দেখো tan ইনভার্স, উপরে দেখো এটা কিন্তু নেগেটিভ, তাই না? আর এটাও নেগেটিভ, তাকে বিয়োগ করতে হবে আর কি, দুইটাই বিয়োগ আকারে আছে। অথবা তুমি যোগ করে সামনে মাইনাস দিয়ে দিলেও হয়। আমি এটা একটু বাহিরে এখান দিয়ে দেখাচ্ছি, দেখো এখান দিয়ে দেখাই। তোমার এই দুইটা লসাগু অবশ্যই 6 হবে, এই যে এখানে 3 এখানে 6, লসাগু 6। এটা দিয়ে এটা ভাগ করে 2 হবে, 2 দিয়ে এটা গুণ করলে -2। তারপর দেখো 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, তাহলে নরমালি যা আছে তাই হবে, -7। তার মানে দেখো উপরে আসবে কত জানো, 6/-9। আর নিচে কি হবে বলো তো? নিচে হচ্ছে 3 × 6 = 18, 7/21। তো 1 থেকে যদি 7/21 বিয়োগ করি তাহলে কত থাকে জানো? থাকে হচ্ছে, আচ্ছা দেখো 1 - 7/21, লসাগু 21, 21 - 7 14 হবে, তাহলে এটা হবে 14/21। তাহলে tan ইনভার্স কি হচ্ছে বলতো? একটা মজার বিষয় বলবো, দেখো এই অংশটা কি নেগেটিভ আসবে না ওভারঅল, উপরে নেগেটিভ নিচে পজিটিভ, ভ্যালুটা তো নেগেটিভ হবে। এখন তুমি খেয়াল করো, ভ্যালু যেহেতু নেগেটিভ হবে, তো সেই ক্ষেত্রে খেয়াল করো অ্যান্সার কিন্তু এটাই হওয়া উচিত, না যেন এটা। আচ্ছা চেক করি, দাঁড়াও আমি ক্যালকুলেশনটা করি। তাহলে উপরে হচ্ছে -9/6, এটা নিচেরটা উল্টা গুণ করে দেই, হ্যাঁ, গুণ করব 21/14, ঠিক আছে? তাহলে 21/14 হলে কি হয়েছে বলো? 21/14 হলে দেখো, এটা এটা কাটো, দেখো আমি কাটতেছি। 7 দিয়ে কাটলে এটা 2 থাকবে, 7 দিয়ে কাটলে 3 হবে, দেখো এখানে হবে নিচে 2 উপরে 3। আবার এখানে 3 দিয়ে কাটতে পারো, 3 দিয়ে কাটলে নিচে 2 উপরে 3, তাহলে উপরে হবে -3 নিচে 2, 3 দিয়ে কাটলে। তো ওভারঅল নিচে গুণফল কত 4, আর উপরে -9, তাহলে এটা আসছে। এখন এটা কি মিলছে? এটা তো tan ইনভার্স 2 হয় নাই, বুঝছো? আমার তো এটা tan ইনভার্স কত চলে আসে, মানে ক্যালকুলেটটা করলে tan ইনভার্স -9/4 আসে। দ্যাট মিন্স এটাও কিন্তু অ্যান্সার না, তাহলে অ্যান্সার এটা হবে, বুঝছো? দেখো আমি কিন্তু এটা ইজি ওয়েতে করছি, তুমি যদি নর্মালি এই দুইটা যোগ করতে যাও, মানে নর্মাল tan ইনভার্স এটা আর এটা, দেখবে অনেক বড় হবে, একটা ইকুয়েশন চলে আসবে, অনেক কঠিন হবে। আমি জাস্ট কি করলাম, আমি দেখছি এটাও আনসার হবে না, এটাও হবে না, এরপরে এটা দিয়ে একটু দেখছি, তাও দেখি যে tan ইনভার্স 2 আসে না, অন্য কিছু আসছে। এবং আমি তোমাকে এখানেই বলছি যে দেখো এই অংশটা নেগেটিভ চলে আসছে, তাই না? কিন্তু আমার তো অ্যান্সার আসতে হবে tan ইনভার্স 2 মানে পজিটিভ। তুমি এখানেই কিন্তু বুঝে যাচ্ছ যে অ্যান্সারটা কি হবে, বুঝছো? তো পরের কোশ্চেনটা দেখো। আচ্ছা আমরা নতুন টাইপে চলে আসছি, বুঝছো? এখন হচ্ছে সাধারণ সমাধান বের করতে হবে। তো তোমাকে দিয়ে দিছে কত, দিয়ে দিছে 2 cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1, এটা দিয়ে দিছে। তাহলে বলো তো cos থিটা সমান কত? cos থিটা সমান হচ্ছে হাফ। তো cos থিটা হাফ কখন হয় বলো তো? cos 60 ডিগ্রিতে হয়, তাই না? 60 মানে কত, π/3। তো cos এর ক্ষেত্রে কি হয় জানো? তাহলে থিটা সমান π/3 তো হবে, তাহলে এটা হবে বা এটা, এই তো। তাহলে কোনটা অ্যান্সার হবে বলো? আমরা কিন্তু cos এর সাধারণ সূত্রে জানি 2n π হয়, বুঝছো? n π কার ক্ষেত্রে হয় জানো? n π হবে sin এর ক্ষেত্রে আর tan এর ক্ষেত্রে নরমালি। তো এইটা তাইলে অ্যান্সার হবে না, যেহেতু এটা cos এ আছে, অ্যান্সার কিন্তু এটা হবে, বুঝছো? হ্যাঁ এটাই অ্যান্সার হবে। মনে রাখবা 2n π এটা কাজ করে cos এর জন্য, আর n π হচ্ছে sin আর tan এর জন্য কাজ করে। এই যে আরেকটা কোশ্চেন চলে আসছে, এই যে তোমার 1/√2 sin কত ডিগ্রির মান বলো তো? 45 ডিগ্রি।
এখন সাইনের জেনারেল ফর্মুলা কোনটা, এটা না? এই যে এন পাই থাকবে শুরুতে, তারপর -1 টু দি পাওয়ার n হয়, এটা আমরা জেনারেলি সূত্রই জানি, এটা নিয়ে কোনো বলার কিছু নাই, এটা ডিরেক্ট ফর্মুলা। ঠিক আছে, তো পরের কোশ্চেন দেখো। এই যে এই কোশ্চেনটা একটু ঝামেলা আছে, বুঝছো? ঝামেলা কেন? এই কোশ্চেনটা তুমি সলভ করতে গেলে অনেক বড় হবে, অনেক বেশি পরীক্ষা আসছে, দেখছো? কিন্তু আমরা এটা একটু টেকনিক্যালি সলভ করব। আমরা হচ্ছে শুধু অপশন গুলা বসায় টেস্ট করব। অপশন বসায় দেখবো কোনটা অ্যান্সার হয়। তো ফার্স্টে 30 ডিগ্রি বসায় দেখি। তাহলে cos 30 ডিগ্রি ফার্স্টে, আচ্ছা আমি ডিরেক্ট ভ্যালু বসাই, এত তো সময় নাই আমার। আমি ডিরেক্ট এখানে cos 30 বসাবো। cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে √3/2 প্লাস এখানে √3 আছে, লিখলাম √3। এরপর sin 30 এর মান কত? sin 30 এর মান হচ্ছে হাফ। এখন এই দুইটা লসাগু কত? লসাগু 2, তাহলে উপরে থাকে √3 প্লাস এই যে এখানে লসাগু 2 দিয়ে ভাগ করলে কিছুই না, উপরে √3টা থাকবে। তাহলে উপরে √3 কয়টা? দুইটা, তাহলে 2√3/2। কাইটা 2 কাইটা কি হয়? √3। এই পাশে কি √3 আছে? নাই, তাহলে এটা অ্যান্সার হবে না, বুঝছো? এটা অ্যান্সার হবে না। তাহলে আমি পরের কোশ্চেনটা দেখি, 45 দিয়ে টেস্ট করি। 45, cos 45 এর মান 1/√2 প্লাস √3 আছে, সাথে sin 45 মানে 1/√2। এবার লসাগু কত? এবার লসাগু √2, তাহলে 1 প্লাস √3 হবে। এখন তুমি খেয়াল করো, এই ভ্যালু আসছে, এটা জীবনও কি 2 হবে? এটা 2 হবে না, দেখেই বুঝছি, তাহলে এটা অ্যান্সার হবে না। আর 90 তো খুব ইজিলি, এই যে দেখো 90 বসায় দেখো, cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু 0, ঠিক আছে, আর sin 90 এর ভ্যালু কত? 1। তাহলে √3 × 1 মানে কত? √3, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কোনটা? এইটা, শেষ। দেখছো কত ইজি? আমি কি খুব বেশি সময় নিছি? নেই নাই। তুমি পরের কোশ্চেন দেখো। আচ্ছা, পরের কোশ্চেন আর নাই। এটাই আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন ছিল। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।